এটা প্রত্যেক ইমানদার মুসলমানের উপর থাকতে হবে, এটা ফরজ। তাহলে তাকওয়া সবসময় আল্লাহর ভয়, প্রতিটা মুহূর্তে কাজে কর্মে ইবাদতে দুনিয়াবি কাজকর্মে সবসময় আল্লাহর ভয় এটা মনে প্রাণে সবসময় থাকতে হবে। যে মানুষের আল্লাহর ভয় থাকবে, খোদা বিরোধা থাকবে, সে মানুষ কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, সে মানুষ কোনোদিন অপকর্ম করতে পারে না, সে মানুষ কোনোদিন অন্যের উপর জুলুম করতে পারে না। আল্লাহর ভয় মানুষের কাছ থেকে উঠে যায়, সেই জন্য মানুষ গুনাহের কাজ করার অপকর্ম করে। তাহলে সব সময় আমাদেরকে আল্লাহর ভয় রাখতে হবে, খোদা বিরোধা রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনে প্রাণে বিশ্বাস করো এবং হাক্কা তুকাতিহি, লম্বা আল্লাহর ভয়, আল্লাহর ভয় এটা মনে প্রাণে রাখো। যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। তাহলে কোরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, সেখানে ঈমানের কথা বলেছেন। প্রথমে ঈমান, এরপরে তাকওয়া। তাহলে প্রথমে ঈমান, তারপরে তাকওয়া। তাহলে এই তাকওয়া অর্জনের কথা বলেছেন প্রত্যেক ঈমানদারকে। যার কাছে ঈমান আছে, যে ব্যক্তি ঈমানদার, তার কাছে আল্লাহর ভয়, খোদার ভয় প্রতিটা মুহূর্তে সবসময় এটা থাকতে হবে, এটা ফরজ। তাহলে যারা গুনাহের কাজ করে, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, পরের হক নষ্ট করে, তাহলে দেখা যায় তাদের কাছে আল্লাহর ভয়, খোদার ভীতি, খোদার ভয় নাই, তাকে কোনোদিন সম্ভব না। তাহলে যদি আমরা সব সময় তাকওয়া, পরহেজগারিতা অর্জন করি, অবলম্বন করি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তাবু ইলাইহি ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো, ভয় ভীতি, খোদা ডর অর্জন করো, ওয়া তাবু ইলাইহি ওয়াসিলা, এবং তোমরা ওয়াসিলা, আল্লাহর ওয়াসিলা তালাশ করো, নৈকট্য অন্বেষণ করো। তাহলে ওয়াসিলা দিয়ে আল্লাহ তাআলা ডর, খোদা ভীতি, নৈকট্য অর্জন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয়, খোদা ভীতি অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়া অবলম্বন করে, ঈমানদার, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন, তাদের পাশে রয়েছেন, তাদের সাথী হয়ে আছেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, পরহেজগারিতা অর্জন করবে। পরহেজগার মানুষ আমরা চিনি তো, যার মধ্যে সবসময় আল্লাহর ভয় থাকে, কাজে কর্মে ইবাদতে, মানুষের সাথে কথা বলতে, মুআমালাত লেনদেন করতে, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যখন কাজকর্ম করবে, মানুষের সাথে উঠা বসা লেনদেন সবসময় তার মধ্যে একটা কি থাকবে? আল্লাহর ভয় থাকবে, পরহেজগারিতা থাকবে, আমানতদারিতা থাকবে। সেই ব্যক্তি হচ্ছে পরহেজগার, ঈমানদার, তাকওয়া। তাহলে যার মধ্যে তাকওয়া রয়েছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা তার সাথে রয়েছেন।
আল্লাহ তাআলা সাদিকীনদের সাথে রয়েছেন, যারা তাকওয়া পরহেজগার। তাহলে আমরা দেখি যাদের মধ্যে আল্লাহর ভয়, খোদার ভয় এবং পরহেজগারিতা রয়েছে, তারা কি হয়? তারা নম্র হয়, ভদ্র হয়, কথাবার্তায়, কাজে কর্মে, লেনদেনে সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, ওয়া কুলু কওলান সাদীদা। আপনি যদি ঈমানদার হন, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর ডর, খোদার ডর যদি আপনার কাছে থাকে, ওয়া কুলু কওলান সাদীদা, আপনি তখন কথা বলবেন কম, এবং যা বলবেন তা সত্য কথা বলবেন। যা বলবেন তা সত্য কথা বলবেন। কারণ মিথ্যা, আপনি যদি একটা মিথ্যা বলেন তাহলে একটা কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ, যে গুনাহ সহজে মাফ হয় না, ক্ষমা হয় না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, আল্লাহ তাআলা ক্ষমা করলে ক্ষমা হবে, এটা হচ্ছে কবিরা গুনাহ। আপনি কি করবেন? কথাবার্তা কম বলবেন, যা বলবেন তার সত্য কথা বলবেন, সঠিক কথা বলবেন। বেহুদা বেফায়দা মানুষের সাথে আড্ডা, মানুষের গীবত, মিথ্যা, চুগলখড়ি, এগুলো আপনার মাঝে থাকবে না। কারণ আপনার মাঝে কি রয়েছে? আল্লাহর ডর রয়েছে, খোদার ডর রয়েছে, তাকওয়া রয়েছে, পরহেজগার রয়েছে। তাহলে এই ধরনের যারা কম কথা বলে, কওলান সাদীদা, যা বলে তা সত্য কথা বলে, সঠিক সব কথা বলে, তারাই হচ্ছে পরহেজগার, ইমানদার, তাকওয়া। এগুলো তো আমরা সমাজের মধ্যে চিনি, আমরা এই মানুষগুলো চিনি। তাহলে যারা মিথ্যা কথা বলে, গীবত করে, মানুষের সাথে বেহুদা বেফায়দা কথা বলে, কোনো দরকার নাই, সমালোচনা করে, মানুষের গীবত করে, এদের মধ্যে কি নাই? আল্লাহর ডর নাই, খোদার ডর নাই। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে। যার মধ্যে খোদার ডর থাকবে, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনোদিন অন্যের উপর জুলুম করতে পারে না, সে কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না, সে কোনোদিন বেফায়দা বেহুদার কথাবার্তা বলতে পারে। এটাই হচ্ছে তাকওয়া, হচ্ছে ইমানদারের আলামত, পরহেজগারিতার আলামত। এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যে যাদের মধ্যে কি রয়েছে? এই ধরনের স্বভাব চরিত্র রয়েছে, তাকওয়া, পরহেজগার রয়েছে, তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছে, তাদের সাথী হচ্ছে, তাদের বন্ধু হচ্ছে আল্লাহ তাআলা। অন্য একটি আয়াত আসছে, ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে জালেমরা হচ্ছে আরেক জালেমের বন্ধু। দেখবেন আপনি, এক বড় জালেম আরেক বড় জালেমের সাথে কি হয়? তার বন্ধুত্ব হয়। দুজন জালেম মানুষের উপর জুলুম করে, অন্যায় করে। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, যা আল্লাহ হচ্ছে মুত্তাকিদের বন্ধু। জালেমরা হচ্ছে জালেমদের বন্ধু, আর আল্লাহ হচ্ছে মুত্তাকিদের বন্ধু। যার বন্ধু আল্লাহ তাআলা, তার কোনো ডর আছে দুনিয়ায়? না। এই পরহেজগারিতা, তাকওয়া, এটা থাকতে হবে, এটা ইমানদারের গুণ। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেখানে তাকওয়ার কথা বলেছেন, সেখানে আগে ইমানের কথা বলেছেন। যার মধ্যে ইমান থাকবে, তার মধ্যে তাকওয়া, পরহেজগারিতা থাকবে। তাহলে এক জালেম আরেক জালেমের বন্ধু হয়, কিন্তু মুত্তাকিদের বন্ধু হচ্ছে আল্লাহ তাআলা।
যার বন্ধু আল্লাহ তাআলা, তার কোনো ডর ভয় নেই এই দুনিয়ার মধ্যে। তাহলে এটা হচ্ছে ঈমানদারের গুণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো সম্মানিত ব্যক্তি হচ্ছে সে ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ডর রয়েছে, তাকওয়া রয়েছে। যে ব্যক্তির যত বেশি তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, সেই তত বেশি সম্মানিত আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমরা দেখি আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের দেশে আমরা দেখি সম্মানিত ব্যক্তি কারা? যাদের মধ্যে টাকা পয়সা রয়েছে, যাদের মধ্যে পেশি শক্তি রয়েছে, যাদের মধ্যে অবৈধ সম্পদ, যে যত বড় জালেম সে তত বড় সম্মানিত। পয়সা টাকার দিক দিয়ে এই সম্মান কি করে নির্বাচন করে, মানুষের সম্মান করে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আতকাকুম, যার মধ্যে তাকওয়া বেশি সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। তাহলে প্রকৃত সম্মানিত ব্যক্তি হচ্ছে সে যার মধ্যে যত বেশি তাকওয়া রয়েছে। আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তিকে যার মধ্যে যত বেশি তাকওয়া রয়েছে। তাহলে তাকওয়ার ভিত্তিতে সম্মানের স্তর, টাকা পয়সা, পেশি শক্তি এগুলোর দিকে নয়, তাকওয়ার ভিত্তিতে। তাকওয়ার ভিত্তিতে সম্মানের মান মর্যাদার অবকাঠামো। মানুষ মানুষকে সম্মানের দিক দিয়ে সম্মানিত করবে কিসের দিক দিয়ে? তাকওয়ার ভিত্তিতে। যার মধ্যে যত বেশি তাকওয়া রয়েছে সে তত বেশি সম্মানিত আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। হয়তো চালাক ব্যক্তি তারা, ইয়া উলিল আলবাব, বুদ্ধিমান চালাক ব্যক্তি হচ্ছে তারা, ফাত্তাকুল্লাহ, যার মধ্যে তাকওয়া রয়েছে, এরাই হচ্ছে চালাক। এটা কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের আয়াত। ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। যার মধ্যে তাকওয়া, পরহেজগারিতা রয়েছে, যার মধ্যে যত বেশি তাকওয়া রয়েছে, ইয়া উলিল আলবাব, সে হচ্ছে তত বেশি বুদ্ধিমান। লাআল্লাকুম তুফলিহুন, এবং সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সফল। তো সফল ব্যক্তিকে, এটা কোরআনুল কারীমের আয়াত, আমি নিজ থেকে কিছু বলতেছি। ফাত্তাকুল্লাহা, যার মধ্যে আল্লাহর ডর রয়েছে, ক্ষুধা বিরুদ্ধা রয়েছে, পরহেজগারিতা রয়েছে, ইয়া উলিল আলবাব, ওই ব্যক্তি হচ্ছে চালাক, বুদ্ধিমান। লাআল্লাকুম তুফলিহুন, এবং সে ব্যক্তি হচ্ছে সফল। তাহলে আমরা দেখি, বুঝি, যার মধ্যে টাকা পয়সা, জ্ঞান, অবস্থান যার বেশি, সে হচ্ছে কি চালাক। তারা আমরা কি বলি? চালাক বলি। যার মধ্যে সমাজের মধ্যে, দেশের মধ্যে যে প্রতিষ্ঠিত বড় লোক, তাকে আমরা চালাক মনে করি। ইয়া উলিল আলবাব ফাত্তাকুল্লাহ, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই যার মধ্যে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে। লাআল্লাকুম তুফলিহুন, এবং ওই ব্যক্তি হচ্ছে সফল। আমরা তো সফল মনে করি কাদেরকে? যে যত বেশি সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রভাব রয়েছে, বিত্তশালী,
ক্ষমতাবান, এদেরকে আমরা চালাক মনে করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন চালাক ব্যক্তি হচ্ছে যার মধ্যে তাকওয়া রয়েছে। লাআল্লাকুম তুফলিহুন, সেই ব্যক্তি হচ্ছে সফল। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয় এগুলো আমাদেরকে দান করে। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তো যার মধ্যে তাকওয়া, পরহেজগারিতা রয়েছে, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া রিজিক দান করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে হিসাব ছাড়া, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া কি দান করবেন? রিজিক দান করবেন। এখানে হিসাব ছাড়া রিজিক দান করা মানে তার রিজিকের মধ্যে বরকত থাকবে। সে রিজিক খেয়ে সে তৃপ্তি পাবে। আপনি মনে করতেছেন ওই ধনী ব্যক্তির কাছে অনেক খাবার, অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু, ভালো ভালো খাবার তার ঘরে, তার ফ্রিজের মধ্যে, সে খেতে পারে না। সে ডায়াবেটিস, আরেকটা বড় রোগ, আরেকটা কিছু, সে খাবার খেতে পারে, তার রিজিক বন্ধ। তাহলে যার মধ্যে তাকওয়া, পরহেজগারিতা রয়েছে, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে হিসাব ছাড়া রিজিক দান করবে। সে রিজিক, সে খাবার খেয়ে তৃপ্তি পাবে, শান্তি পাবে। ওই ব্যক্তি যার ঘরে বেশি খাবার আছে সে খাবার খেতে পারে না, তার বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ রয়েছে, ডাক্তারে নিষেধ করেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দান করুন। এই তাকওয়া হচ্ছে ঈমানের একটি অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেখানে ঈমানের, তাকওয়ার কথা বলেছেন সেখানে আগে ঈমানের কথা বলেছেন। তাহলে প্রথমত ঈমান থাকতে হবে, এর পরবর্তীতে তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারিতা, দিনদার। এটা হচ্ছে নম্রতা, ভদ্রতা। যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তার মধ্যে ভদ্রতা, নম্রতা থাকবে, সে কোনোদিন উগ্র হবে না, মানুষের প্রতি জুলুম করবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করবে। আমিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না তারা চাপাতা সুন্নাত পড়েন।